ভুতুরে ভোটের খেলা ধরেছে এই প্রসঙ্গেও মন্তব্য করতে দেখা যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, ভয় পাবেন না, ভোটার তালিকা পরিষ্কার করতে হবে। অনলাইনে একটি এজেন্সিকে দিয়ে করানো হয়েছে। ওরা বাংলায় একটা এজেন্সি পাঠিয়েছে, অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস। কোম্পানি ইন্ডিয়া 360 নামে এজেন্সি খুলেছে। এরা ডেটা অপারেটরদের কাছে গিয়ে এআরওকে সঙ্গে নিয়ে কারসাজি। ভুতুরে ভোটার প্রসঙ্গে মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি বলেছেন তিনি, শুনবো। বাড়ি কোথায়? গঙ্গারামপুর। এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাকভানা। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গুজরাট, আহমেদাবাদ। বুঝেছেন? একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট। গঙ্গারামপুর তো ঢেলে করেছে, মুর্শিদাবাদ তো ঢেলে করেছে, গঙ্গারামপুরে সব ঢুকিয়েছে গুজরাট অ্যান্ড হরিয়ানা। আহমেদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে। মজাটা বুঝুন, সব জেলাতেই আছে। আমি কিছু পেয়েছি হাতে বলে তাই, প্রত্যেকটা দেখতে হবে, কিন্তু ছেড়ে দিলে চলবে না। ভোটার লিস্ট নিয়েছে আর ঢুকিয়ে দিয়েছে। দিল্লি থেকে করছে, ইলেকশন কমিশনের অফিস থেকে বসে এই করে দিল্লিকে হারিয়েছে, এই করে মহারাষ্ট্রকে হারিয়েছে। ওরা এই খেলাটা ধরতে পারেনি, কিন্তু আমরা এই খেলাটা ধরতে পেরেছি। গুজরাট হরিয়ানা, গুজরাট হরিয়ানা। দেখে নিন, শুধু আমি স্যাম্পল সার্ভে হিসেবে কিছু কালেক্ট করেছি মুর্শিদাবাদ আর দক্ষিণ দিনাজপুর থেকে। বাড়ি কোথায়? অর্থাৎ একাধিক বিষয়ে মন্তব্য করতে দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং সেক্ষেত্রে তিনি একদিকে যেমন বললেন ভোটার তালিকা ক্লিন করতে হবে, অর্থাৎ স্পষ্ট বার্তা তার, এবং ঠিক তার পাশাপাশি খেলা হবে এই মন্তব্য করতে দেখা যায় তাকে। তিনি বলেন ভোটার তালিকা পরিষ্কার করতে হবে, ভয় পাবেন না। এক্ষেত্রে অনলাইন একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে, এমনটাই বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা বাংলায় একটি এজেন্সি পাঠিয়েছে, অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস, এমনটাই বলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোম্পানি ইন্ডিয়া 360 নামে এজেন্সি খুলেছে। এরা ডেটা অপারেটরদের কাছে গিয়ে, আর এক্ষেত্রে ঠিক কি কি লিস্টের উল্লেখ করেছেন তিনি, শুনবো। যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে। তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। ভয় পাবেন না। যেখানে যেখানে অনলাইনে সব করেছে, একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে, এবং সেই এজেন্সি, ওরা একটা এজেন্সি পাঠিয়েছে বাংলায়। আমি যতদূর খবর জোগাড় করতে পেরেছি, সম্ভবত অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস বলে একটা কোম্পানি আছে, এবং কোম্পানি ইন্ডিয়া 360 সাবসিডিয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে, এজেন্সি খুলেছে। তারা কি করেছে? জানেন? ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে, কিছু এআরওকে সাথে নিয়ে, যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা, এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি। ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে, তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। সব মনে রাখবেন, এপিক কার্ডটা XYZ নামে যে ভোটগুলো তুলেছে, এবং LPZ এরকম কিছু একটা আছে, এদের নামে তুলেছে। দেখুন, আমি প্রমাণ দিচ্ছি। ধরুন একটা নাম, মুর্শিদাবাদে রানীনগরে বাড়ি, মোহাম্মদ সাইদুল ইসলাম। এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে, তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে হরিয়ানা। এবার দেখুন, পরের পর মোহাম্মদ আলী হোসেন, রানীনগরে বাড়ি, তার সাথে নাম তুলেছে কার? মঞ্জিত। তার বাড়ি কোথায়? হরিয়ানা। তাহলে ওয়েস্ট বেঙ্গল ভোট দেবে না হরিয়ানা ভোট দেবে ওয়েস্ট বেঙ্গলে? বুঝতে পারছেন খেলাটা? মাথায় কিছু ঢুকলো? আধার কার্ড কেলেঙ্কারি করেছে, আধার কার্ডটা ওদের হাতে। একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে
সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। ওদের তো ভোট নেই, আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ 24 পরগনায়, কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে, ওগুলোকে নিয়ে আসবে নর্থ 24 পরগনায়, সাউথ 24 পরগনায়। দিস ইজ দ্য প্ল্যান। এবার দেখুন মুর্শিদাবাদ বিশেষ করে খেয়াল করুন, আবু তাহের, খলিলুর, পাঠান তোমরা সবাই আছো, অল এমএলএরা আছেন যারা ইলেকশনে লড়বেন। হরিয়ানার কাহিনী, সব হরিয়ানা, এই লিস্টটা দেখছেন সব হরিয়ানা। বাংলার ভোটারের নাম সাথে বাবার নাম, ঠিকানা সব হরিয়ানা। অনলাইন বিজেপির ব্যবসা। অর্থাৎ ভুতুড়ে ভোটার, এই বিষয়কে কেন্দ্র করে রীতিমতো সরব হতে দেখা যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং এছাড়াও একাধিক বিষয় আজ স্পষ্টভাবে উল্লেখ করেন তিনি। আর এই বিষয়ে সরাসরি এই মুহূর্তে সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিপ্লব চক্রবর্তী। আমি বিপ্লবের কাছে যাব। বিপ্লব, আমরা দেখলাম ভুতুড়ে ভোটার লিস্ট নিয়ে রীতিমতো সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্যে ঠিক কি কি প্রসঙ্গ উত্থাপিত হয়েছে? একদমই, দেখো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভুতুড়ে ভোটার নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। শুধু উদ্বেগ প্রকাশ না, তিনি রীতিমতো কর্মীদের সতর্ক করলেন। বিশেষ করে তোমাকে বলি যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের যে মেগা বৈঠক, সেই মেগা বৈঠক থেকে মঞ্চ থেকে কার্যত নেতা কর্মীদের সতর্কবার্তা দিলেন যে ভুতুড়ে ভোটার লিস্ট সেই তালিকায় নজর দিতে হবে। অর্থাৎ এক এবং অদ্বিতীয়, অর্থাৎ প্রধান লক্ষ্য হচ্ছে 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনকে পাখির চোখ করে ভুতুড়ে যে ভোটার, সেই ভুতুড়ে ভোটার যে সেটাকে কিন্তু নস্যাৎ করতে হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে ভোটার তালিকায় নজর দিতে হবে, এবং ভোটার তালিকায় নজরটাই কিন্তু প্রথম এবং শেষ লক্ষ্য, এবং ভোটার তালিকাকেই প্রাধান্য দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে এত বড় একটা বৈঠক, সেই বৈঠকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভোটার তালিকা নিয়ে কিন্তু সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে ভোটার তালিকা সংশোধন ঠিকমতো না করতে পারলে, ভোটার তালিকা ঠিকমতো কাজ না করতে পারলে তাহলে দিল্লি এবং পাঞ্জাবের পুনরাবৃত্তি ঘটতে পারে, এমনও সতর্কবার্তা দিলেন। অর্থাৎ বিজেপি দিল্লি ও পাঞ্জাবের মতো ভোটার তালিকায় কারচুপি করে হারিয়েছে, এবং এমনটাই কিন্তু সরাসরি বার্তা দিলেন। তোমাকে বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে দিল্লি এবং পাঞ্জাবের হার হয়েছে ভোটার তালিকায় কারচুপি করে, সরাসরি সেই বার্তা দিলেন। অর্থাৎ বাংলায় যাতে দিল্লি এবং পাঞ্জাবের পুনরাবৃত্তি না ঘটে, সেই কথাই কিন্তু বারবার কর্মী সমর্থকদের স্মরণ করিয়ে দিলেন। এবং শুধু স্মরণ করিয়ে দেওয়া না, এ বিষয় নিয়ে তিনি একটি কড়া অবস্থান নিতে বললেন। বিশেষ করে সুব্রত বক্সির নেতৃত্বে একটি কমিটি গঠন করে দিলেন। সেই কমিটি ভোটার তালিকা নজরদারি কাজ করবে, এবং এই কমিটি গোটা জেলায় কাজ করবে, গোটা রাজ্য স্তরে কাজ করবে। বিশেষ করে এই ভোটার তালিকা সংশোধনের কাজ একদম বুথ স্তর থেকে হবে, এবং ভুয়ো ভোটার একটাও যাতে না ঢুকতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় একটি নথি পেশ করলেন, এবং সেই নথি পেশ করে তিনি দেখিয়ে দিলেন যে হরিয়ানা এবং গুজরাটের বেশিরভাগ ভুয়ো ভোটার বাংলায় ঢুকেছে। বাংলা যে তালিকা, যে অনলাইনের মাধ্যমে যে ভোটার তালিকা তৈরি হচ্ছে দিল্লি থেকে, এবং সেটাতে যে নামগুলো ঢুকেছে তার বেশিরভাগ হচ্ছে গুজরাট এবং হরিয়ানা থেকে, এবং এটাকে কারচুপি বলছেন, এবং বাংলাকে হারানোর জন্যে এই প্রক্রিয়া নেওয়া হয়েছে। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে অমিত শাহের সচিব, সেই সচিবকে নির্বাচন কমিশনের প্রধান পদে বসানো হয়েছে। অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনের আধিকারিক হিসাবে বসানো হয়েছে অমিত শাহের প্রাক্তন সচিবকে, এবং সেক্ষেত্রেও তিনি দেখছেন যে কারচুপি করানোর জন্য এটা করা হয়েছে, এবং বাংলা এটা মানবে না। বারবার তিনি বলেছেন দিল্লি পাঞ্জাব যে খেলাটা ধরতে পারেনি, বাংলা সেটা ধরতে পেরেছে। বাংলা ধরতে পেরে বাংলা আগে দেখতে সতর্ক ভোটার তালিকা নিয়ে। এবং আমি তোমাকে একটু আগে যেটা বললাম যে অমিত শাহর প্রাক্তন সচিব, সেই প্রাক্তন সচিবকে রাখা যে নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক করা হয়েছে, এবং সেই নির্বাচন কমিশনারকেও কিন্তু কার্যত হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার জানিয়েছেন যদি মনে হয়
যে বাংলাকে এই কারচুপি করে হারানোর চেষ্টা হবে এবং এরপরেও যে একাধিক বহিরাগত নাম বাংলাতে ঢোকানো হয়েছে বলে অভিযোগ করছেন তিনি, এই নাম যদি এরপরেও ঢোকানোর চেষ্টা করা হয় তাহলে তিনি রীতিমতো নির্বাচন কমিশনের দপ্তরের সামনে ধর্ণা দিতে প্রস্তুত, এমনটাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সব কিছু মিলিয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে ভোটার তালিকায় নজরদারি করতে হবে, ভোটার তালিকায় নজরদারি না করতে পারলে তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। এবং কার্যত আজকের যে বৈঠক, মেগা বৈঠক থেকে একদিকে দলের শৃঙ্খলা বদ্ধতার কথা যেমন বলেছেন এবং সংগঠনকে ঢেলে সাজানোর কথা বলেছেন, এবং একদিকে বিজেপির ধর্মীয় রাজনীতি সম্পর্কে সরব হয়েছেন তিনি, পাশাপাশি ভোটার তালিকাকে কিন্তু অগ্রাধিকার দিয়ে রেখেছেন। ভোটার তালিকাকেই মেন কাজ করতে হবে বা যে কর্মীদের ভোটার তালিকাকে সামনে রেখে 2026-এর নির্বাচনে লড়াই করতে হবে, এই বার্তা কিন্তু দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, অনেক ধন্যবাদ বিপ্লব চক্রবর্তী প্রতিনিধি ছিলেন সরাসরি। এবং যেই বিষয় আমরা দেখলাম, অর্থাৎ একাধিক বিষয় উত্থাপিত হয়েছে, যার মধ্যে অন্যতম একদিকে যেমন দলে শৃঙ্খলা বজায় রাখার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো, ঠিক তার পাশাপাশি একাধিক বিষয় এবং 26-এর নির্বাচনকে পাখির চোখ করে একেবারে এখন থেকেই দলবদ্ধ হওয়ার বার্তা, শৃঙ্খলাবদ্ধ হওয়ার বার্তা, ঠিক তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো ভোটার লিস্ট পরিষ্কার করার বার্তাও দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং একাধিক বিষয় এখান থেকে উঠে আসে। তিনি বলেছেন ইলেকশন কমিশনে তিনি ধর্ণা পর্যন্ত দিতে পারেন গণতন্ত্র রক্ষা করতে, এবং দিল্লি বা মহারাষ্ট্র ভেবে ভুল করলে হবে না, এটা বাংলা, এমনটাই কড়া বার্তা, হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই মেগা বৈঠক যেখানে আমরা দেখলাম একই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের বিভিন্ন হেভিওয়েট নেতৃত্ব, তাদের আজ আমরা দেখি বৃহস্পতিবারের এই মেগা বৈঠকে, এবং যেখান থেকে একাধিক বিষয় সম্পর্কে একদিকে যেমন তৃণমূলের সুপ্রিমো, তাকে একাধিক বিষয়ে কথা বলতে দেখা যায়, দলের কর্মী সমর্থকদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার বার্তা দিতে দেখা যায়, ঠিক তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আজ কথা বলেছেন। এবং সর্বস্তরের সকলের মধ্যে যাতে সমন্বয় বজায় থাকে সেই বার্তাও দিতে দেখা যায় তৃণমূলের নাম্বার 1 এবং নাম্বার 2-কে। অর্থাৎ আজকের এই মেগা বৈঠক থেকেই 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে একাধিক সূত্র বেঁধে দেওয়া হলো, তা বলাই বাহুল্য। এর পাশাপাশি আমরা দেখলাম তিনি বললেন খেলা আবার হবে, 2026-এর খেলা হবে এবং বল আরো জোরে মারতে হবে, এমনটাই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আরো একাধিক বিষয় কথা বলতে দেখা যায় তাকে। বাংলার মানুষকে তিনি অনুরোধ করেছেন এখান থেকেই, আজকের এই মেগা বৈঠক থেকেই রীতিমতো বাংলার মানুষকে অনুরোধ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন ভোটার তালিকা দেখে নিন, না হলে এনআরসি সিএ নাম করে নাম কেটে দেবে। অর্থাৎ বাংলার মানুষের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন, তাদেরকে অনুরোধ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা দেখে নিন, না হলে এনআরসি সিএ নাম করে নাম কেটে দেবে। তৃণমূলকে হারিয়ে বাংলা দখল লক্ষ্যের একটা দিক, এমনটাই বলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে নাম বাদ দেবে, কি বলছেন তৃণমূল সুপ্রিমো, শোনাবো। আর বাংলার মানুষকেও আবেদন করব, আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ দয়া করে, তা নাহলে যে কোনো দিন এনআরসির নাম করে এবং ক্যান নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে। এর দুটো দিক আছে, একটা তৃণমূলকে হারানো, বাংলাকে দখল করা, আর 2 নম্বর দিক হচ্ছে কি বলুন তো, 2 নম্বর দিক হচ্ছে আপনার বাংলার ভোটার কার্ড কেটে নেবে, আইডিটা কেটে নেবে, নিয়ে হরিয়ানা একজনের নামে যদি দুটো এপিক কার্ড থাকে, দুজনের নামে একটা কার্ডে, তাহলে কি হবে? তাহলে আপনাকে ছাঁটাই করে দিতে 1 সেকেন্ড লাগবে। আর এটা করছে খোদ ইলেকশন কমিশনের ব্লেসিংসে। আর বাংলার মানুষকে অনুরোধ, এমনটাই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেক্ষেত্রে ভোটার তালিকা দেখে নিতে বলেছেন তিনি, স্পষ্টভাবেই বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন না হলে এনআরসি সিএ নাম করে নাম কেটে দেবে, তৃণমূলকে হারিয়ে বাংলা দখল লক্ষ্যের একটা দিক, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে নাম বাদ দেবে। অর্থাৎ একাধিক বিষয় বাংলার মানুষের উদ্দেশ্যে, যেমন দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে একাধিক বার্তা, তার ঠিক তার পাশাপাশি বাংলার মানুষদের উদ্দেশ্যেই বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আর এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ সরকার এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত জগন্নাথ বাবু ক্যালকাটা নিউজে। একদিকে যেমন আমরা দেখলাম তৃণমূল সুপ্রিমো দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি রীতিমতো শৃঙ্খলা বজায় রাখার বার্তা দিয়েছেন, ঠিক তার পাশাপাশি আরও একাধিক বিষয় উত্থাপিত হয়েছে এবং তিনি বলছেন এবার খেলা আরও জোরে হবে, বল জোরে মারতে হবে এবং তার পাশাপাশি তিনি বলছেন ভোটার লিস্ট ক্লিন করা থেকে কাজ শুরু হবে। সাংসদ জগন্নাথ সরকার রয়েছেন টেলিফোন লাইনে। জগন্নাথ বাবু, এটাই বোঝা যায় খেলা হবে মানে কি, করাপশন আরো বেশি করতে হবে, ভোটার লিস্ট সংশোধন করার মানেই ভূতরে ভোটার যোগ করতে হবে এবং নির্ভয়ে কাজ করার জন্য তিনি আশ্বস্ত দিচ্ছেন। তিনি বুঝেছেন সারা ভারতবর্ষে বিজেপির পালে হাওয়া লেগেছে, যেখানেই নির্বাচন হচ্ছে ভারতীয় জনতা পার্টি জিতছে। তার ভাইফোঁটা দেওয়া ভাই কেজরিওয়ালকে ভরাডুবি করে ওখানে বিজেপি ক্ষমতায় এসছে। আগামী দিন 26-এ বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে, কারণ যেভাবে তিনি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন, তার প্রোটেকশন হিসাবে তিনি দেখছেন যে এই সমাজ আর তাকে ভোট দেবে না। সেই জন্য তার ভরসা রোহিঙ্গা জামাত, তাদের যাতে ভোটার লিস্টে ঢোকানো যায় ভুতুরে ভোটার, এবং সেটা নির্ভয়ে আশ্বস্ত দিচ্ছেন যে আমি আছি, তোমরা তোলা তুললেও অসুবিধা নেই, যত অকাজ কুকাজ যাই করো না কেন শুধু তৃণমূলের সঙ্গে থাকো তাহলেই হবে। এটাই তিনি অভয় দিচ্ছেন, কর্মীরও দিচ্ছেন এবং তিনি প্রশাসনের আইএস থেকে শুরু করে আইপিএস এবং ডাব্লিউবিসিএস সমস্ত সরকারিদের কর্মীদেরই এই কাজে লাগাবেন বলেই আমার মনে হয়। সেই জন্য মমতার হাতে নির্বাচন কলুষিত হবেই আমরা মনে করি। আর সেই কারণে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনের সঠিক পদক্ষেপ গ্রহণ করে প্রকৃত ভোটাররা যাতে ভোট দিতে পারে, অবৈধ ভোটাররা যাতে বাদ যেতে পারে, তার জন্য পদক্ষেপ নেওয়া উচিত। জগন্নাথ বাবু, আরও একটা বিষয় এক্ষেত্রে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, বাংলার মানুষকে অনুরোধ করছেন ভোটার তালিকা দেখে নিন, নচেত এনআরসি সিএ নাম করে নাম কেটে দেবে, এমনটাও বার্তা দিচ্ছেন তিনি আজকের এই মেগা বৈঠক থেকে। এটা তো স্বাভাবিক, যারা অবৈধ ভোটার আমেরিকা কি করছে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে। এখানে অবশ্যই শুধু সিএও যেমন হওয়া উচিত, সে কারণে দেশ ভাগ হচ্ছে জাতিসত্তার কারণে। যারা এদেশে নাগরিকত্ব পাওয়ার কথা সিএ লাগু হয়েছে, তাদের নাগরিকত্ব দিয়ে ভোটার বানিয়ে নেওয়া হোক। তার সঙ্গে যারা রোহিঙ্গা অবৈধভাবে জামাতের লোকেরা এদেশে এসে আধার কার্ড করে ভোটার কার্ড বানিয়ে নিয়েছেন, তারাই মমতার সম্পদ, তাদের বাদ দিয়ে দেশ ছাড়া করা উচিত, কারণ তাদের দেশে পাঠানো উচিত। আমেরিকা যদি পারে, ভারতবর্ষ কেন পারবে না? আর সেটাই করা উচিত। আর এটাই ভয় পাচ্ছে মমতা বলেই এই ধরনের কথাবার্তা বলছেন। অনেক ধন্যবাদ জগন্নাথ বাবু। টেলিফোন লাইনে ছিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। আর এই খবরেরই আরো আপডেট নিয়ে ফিরছি। 26 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মেগা বৈঠক নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যেখানে উপস্থিত ছিলেন দলের নাম্বার 1 এবং নাম্বার 2 অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তাবর তাবর তৃণমূলের হেভিওয়েট নেতৃত্বরা। এবং সেখান থেকে একাধিক বিষয় উঠে আসে আজকের এই বৈঠক থেকে, যেখানে দলের কর্মী সমর্থকদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। ঠিক তার পাশাপাশি কিন্তু 26 বিধানসভা নির্বাচনে খেলা হবে এবং আবার খেলা হবে। ঠিক তার পাশাপাশি তিনি কি বললেন, এবার বল জোরে মারতে হবে। তিনি এই প্রসঙ্গও বলেছেন ইলেকশন কমিশনে গণতন্ত্র রক্ষা করতে গেলে এবার তিনি ধর্ণা দিতেও প্রস্তুত। যেমন তৃণমূলের নাম্বার 2 অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আমরা একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য আজ পেয়েছি। ঠিক তার পাশাপাশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আজ একাধিক বার্তা দিলেন। ঠিক তার পাশাপাশি তিনি বলেছেন এই গোটা বিষয়ে, এই গোটা কাজ কোথা থেকে শুরু হবে, ভোটার লিস্ট থেকে, অর্থাৎ ভোটার লিস্ট ক্লিন করার বিষয়টিও বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এক্ষেত্রেও একাধিক বিষয় তার মন্তব্য থেকে উঠে এসেছে। তিনি বলেছেন ভোটার তালিকা পরিষ্কার করতে হবে, এক্ষেত্রে কেউ ভয় পাবেন না। এবং এটি দিল্লি বা মহারাষ্ট্র নয়, এটি বাংলা, এমনটাই কড়া বার্তা, কড়া হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। অর্থাৎ আজকের এই মেগা বৈঠক থেকে একাধিক প্রসঙ্গ যেমন উঠে আসলো, বাংলার মানুষের উদ্দেশ্যেও তিনি বার্তা দিয়েছেন, অনুরোধ করেছেন তাদেরকে সতর্ক থাকতে এবং ভোটার তালিকা যাতে তারা দেখে নেন সে বিষয়ে বলেছেন। হয়তো এনআরসি সিএ করে নাম বের করে দেবে, এমনটাও মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো। অর্থাৎ বিভিন্ন বিষয়ে আজ কথা বলতে দেখা যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঠিক তার পাশাপাশি আবারও বলছি, আবারও জানাচ্ছি আপনাদের, এবং তিনি বলেছেন এই 26 বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যে গোটা বিষয়, যে কার্য প্রক্রিয়া শুরু হবে, তার মধ্যে থেকে শুরুর কাজ কি? শুরুর কাজ হচ্ছে ভোটার লিস্ট থেকে শুরু হতে চলেছে এবং সেক্ষেত্রে বুথের কর্মীদের এই কাজটি করতে হবে, এমনটাই বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।